বন্ধন হিটার্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের 55, 81 এবং 96 পাতার এসএকিউ প্রশ্নের উত্তরগুলি। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, এ অপরাধের প্রায়শ্চিত্ত কী? কোন অপরাধের কথা বলা হয়েছে? অকালে পীড়িত হতভাগ্য মানুষদের খিদের জ্বালাকে উপেক্ষা করে 4 বেলা পেট ভরে খাওয়াকে অপরাধ বলে মনে করেছে মৃত্যুঞ্জয়। পরবর্তী প্রশ্ন, ছোট লোকে বলে ডাওর, ডাওর কি? রাঢ় বাংলার শীতের অকাল বৃষ্টিতে নেমে আসা জোরালো কনকনে ঠান্ডাকে ছোট লোকেরা বলে ডাওর। পরবর্তী প্রশ্ন, অপেক্ষা করছিল কে? কার অপেক্ষা করছিল? গ্রামের চাষাভুষো মানুষ অকাল দুর্যোগের দিনে চায়ের দোকানে আড্ডা দিয়ে সময় কাটিয়ে একটা রোদ ঝলমলে দিনের অপেক্ষা করছিল। এরপর অনেক অনেক দূরে আছে। অনেক দূরে কি আছে? অনেক অনেক দূরে মেঘমদির মহুয়ার দেশ আছে। এরপর পরবর্তী প্রশ্ন, বাগানে বসাও, বাগানে কি বসানোর কথা বলা হয়েছে? বাগানে গাছ বসানোর কথা বলা হয়েছে। এরপর পরবর্তী প্রশ্ন, যে মেয়ে নিখোঁজ ছিল, মেয়েটি নিখোঁজ হয়েছিল কেন? শাসকের শাসনে মেয়েটি নিখোঁজ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী লাটে উঠবে কেন? নাটকে নিষিদ্ধ রাজনৈতিক আদর্শের সঙ্গে বহুরূপীর সম্পর্ক আছে জানলে বহুরূপী লাটে উঠবে। এরপর অথবা প্রশ্ন, নানা রঙের দিন নাটকটি কোন বিদেশি নাটকের ছায়ায় রচিত? নানা রঙের দিন নাটকটি আন্তন চেকবের সোয়ান সং নাটকের ছায়ায় রচিত। আন্তন চেকব এবং সোয়ান সং বানানটি তোমরা বাংলা বা ইংরেজি যে কোনো ভাষাতেই লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? অমর গাঙ্গুলি সংস্কৃতে 13 পেয়েছিলেন বলে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি। এরপর এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটা কি? প্রতিভা যার আছে বয়সে তার কিছু আসে যায় না, এটাই হলো জীবনের সত্য। পরবর্তী প্রশ্ন, উনি রীতিমতো হতভম্ব, কি দেখে উনি হতভম্ব হয়েছিল? পাহাড়ের নিচে জলের স্রোত, অথচ নিজের কুয়োয় এক ফোঁটাও জল না দেখে বলিকান্ধারী হতভম্ব হয়েছিল। পরবর্তী প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কাকে খেয়েছিল? উপকথার আটলান্টিস দ্বীপকে সমুদ্র খেয়েছিল। এরপর প্রধান ভাষাবিজ্ঞানের শাখাগুলির নাম লেখো। তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। পরবর্তী প্রশ্ন, উদাহরণসহ প্রকৃতি বুঝিয়ে দাও। মৌলিক ভাব প্রদান করে এমন অবিভাজ্য ভাষাখণ্ডই হলো প্রকৃতি। পরবর্তী প্রশ্ন, ন্যূনতম শব্দজোড় বলতে কী বোঝায়? দুটি আলাদা শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য থাকলে তাকে ন্যূনতম শব্দজোড় বলে, যেমন কাল, খাল, তালা, থালা। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 81 পাতার প্রথম প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, সে কাবু হয়ে পড়েছিল কেন? অফিসে যাওয়ার পথে এক অনাহার ক্লিষ্ট ফুটপাতবাসীর মৃত্যুদৃশ্য দেখে মৃত্যুঞ্জয় মানসিক ও শারীরিক বেদনাবোধে জর্জরিত হয়ে কাবু হয়ে পড়েছিল। এরপর হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? অদ্ভুত দৃশ্যটি হলো বিকেলবেলা হঠাৎ দেখা গেল উত্তরের বিশাল মাঠ পেরিয়ে কয়েকজন একটি চ্যাংদোল্লা নিয়ে বাজারের দিকে আসছে। এখানে এটাই অদ্ভুত দৃশ্য। পরবর্তী প্রশ্ন, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, জীবনকে কবি আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন কেন? প্রবহমান মানব জীবন দুঃখ যন্ত্রণাময়, আঘাত বেদনা প্রতিনিয়ত জীবনকে জর্জরিত করে চলেছে, তাই কবির কাছে এই জীবন হলো দুঃখের তপস্যা। এরপর একটি তারা আকাশে জ্বলছে এখনও, তারাটিকে দেখে কবি কি মনে হয়েছে? ভোরের আকাশে জ্বলতে থাকা তারাটিকে দেখে কবির মনে হয়েছে পাড়া গাঁয়ের বাসর ঘরের সবচেয়ে গধূলি মদির মেয়ের মতো, কিংবা কবির নীল মদের গ্লাসে মিশরের মানুষের বক্ষদেশ থেকে রাখা মুক্তোর মতো। এরপর আমার দরকার শুধু গাছ দেখা, কবির গাছ দেখা দরকার কেন? নাগরিক জীবনের ক্লান্তি ও অবসাদ থেকে মুক্তি পেতে শরীরে আরোগ্যের জন্য কবির গাছ দেখা দরকার। এরপর এখন যদি না থাকি বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে? অস্থির কালখণ্ডে ক্রন্দনরতা জননীর পাশে থাকার কথা এখানে বলা হয়েছে। এরপর পরবর্তী প্রশ্ন, বুদ্ধিটা কি করে এলো তা বলি, কোন বুদ্ধি কি করে এসেছিল? এখানে বুদ্ধিটা বলতে নাট্য সরঞ্জাম ছাড়াই নাটক উপস্থাপন করার কথা বলা হয়েছে। এরপর একটি পুরনো বাংলা নাটক, উড়ে দেশের যাত্রা, মারাঠি তামাশা এবং সবশেষে রুশ দেশীয় জনপ্রিয় চিত্র পরিচালক আইজেনস্টাইনের ভঙ্গিনির্ভর লেখার প্রশংসা পড়ে নাট্যকার ভঙ্গিনির্ভর নাটক মঞ্চস্থ করার বুদ্ধি পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটা কি? যার প্রতিভা আছে তার বয়সে কিছু আসে যায় না, এই সত্যের কথাই এখানে বলা হয়েছে। এরপর অমরকে হেড পণ্ডিত স্কুলে প্রমোশন দেননি কেন? অমর সংস্কৃতে 13 পেয়েছিলেন, তাই তাকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি।
কিন্তু বিয়ে নৈব কে কেন এমনটা ভেবেছিল? একজন থিয়েটারবালার সাথে সারা জীবন প্রেম করা গেলেও বিয়ে সম্ভব নয় বলে রজনীকান্ত এই কথা বলেছিল। পরবর্তী প্রশ্ন, সেকালে ঘন ঘন শাঁকা হতো, শাঁকা হলে কি করতে হতো? শাঁকা হলে বাড়িতে অরন্ধন এবং রাতে মেঝেতে শুতে হতো। পরবর্তী প্রশ্ন, বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি? স্পেন সম্রাট দ্বিতীয় ফিলিপের বিখ্যাত যুদ্ধজাহাজ তথা রণতরী হলো আর্মাডা। এরপর সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে সঞ্জননী ব্যাকরণ বলে। এরপর লাং ও পারলের কথা কে ভেবেছিলেন? ফের্দিনান্দা শ্বশুর। পরবর্তী প্রশ্ন, জোড়কলম শব্দ কি? দুটি শব্দের অংশবিশেষ নিয়ে তৈরি সন্ধিবদ্ধ নতুন শব্দকে জোড়কলম শব্দ বলে, যেমন ধোঁয়া ও কুয়াশা মিলে হয় ধোঁয়াশা। এরপর 96 পাতার এসিকিউ প্রশ্নের উত্তরগুলি আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, সে কাবু হয়ে পড়েছিল কেন? অফিস যাওয়ার পথে ফুটপাতে এক অনাহারক্লিষ্ট মানুষের মৃত্যু দৃশ্য দেখে মৃত্যুঞ্জয় মানসিক ও শারীরিক বেদনায় জর্জরিত হয়ে কাবু হয়ে পড়েছিল। পরবর্তী প্রশ্ন, বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়ির কি অভিজ্ঞতা আছে? বুড়ির গাছের নিচে আশ্রয় গ্রহণের অভিজ্ঞতার কথা এখানে বলা হয়েছে। এরপর কঠিনেরে ভালোবাসিলাম, কঠিনকে ভালোবাসার কারণ কি? কঠিন কখনো বঞ্চনা করে না, কবি তাই কঠিনকে ভালোবেসেছেন। এরপর সে নামলো, কে কোথায় নামলো? ভোরের জন্য অপেক্ষা করতে থাকা বাদামি হরিণটি নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো। এরপর পরবর্তী প্রশ্ন, আমি দেখি কবিতায় কবির দেহ ও চোখ কি কামনা করেছে? আমি দেখি কবিতায় কবির চোখ সবুজ এবং দেহ সবুজ বাগানের কামনা করেছে। এরপর পরবর্তী প্রশ্ন, আমি কি তাকাবো আকাশের দিকে কোন প্রসঙ্গে কবির এই জিজ্ঞাসা? নিখোঁজ মেয়েটিকে ছিন্ন ভিন্ন অবস্থায় জঙ্গলে পেয়ে বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকাতে না পারার প্রসঙ্গে কবির এই জিজ্ঞাসা। পরবর্তী প্রশ্ন, অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? অমর গাঙ্গুলি সংস্কৃতে 13 পেয়েছিলেন, তাই তাকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি। এরপর মরে যাব তবু ভুলব না, কাকে না ভুলবার কথা এখানে বলা হয়েছে? রজনীকান্তের দিকে তাকিয়ে থাকা মেয়েটিকে কবি কখনোই ভুলবেন না। পরবর্তী প্রশ্ন, ও দাতা কর্ণ যে কাকে একথা বলেছেন? বক্তা শম্ভুমিত্র অমর গাঙ্গুলিকে এই কথা বলেছেন। এরপর এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটা কি? সত্যটি হলো যার প্রতিভা আছে তার বয়সে কিছু এসে যায় না। এরপর তাকে সামনের পাথরটা তুলতে বললাম, পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল? মর্দানা গুরু নানকের পরামর্শ মেনে সামনের পাথরটা তুলতেই দেখা গেল জলের ঝর্ণা বেরিয়ে এসেছে। এরপর পরবর্তী প্রশ্ন, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, কেন ফিলিপ কেঁদেছিল? স্প্যানিশ আর্মাডা ডুবে যাওয়ার খবর পেয়ে স্পেনের সম্রাট দ্বিতীয় ফিলিপ খুব কেঁদেছিল। এরপর ফলিত ভাষাবিজ্ঞানের যে কোনো দুটি শাখার নাম লেখো। অভিধান বিজ্ঞান ও শৈলী বিজ্ঞান। পরবর্তী প্রশ্ন, শ্বাসাঘাত কি? বাক্যের অন্তর্গত বিশেষ ধ্বনি বা অক্ষরে প্রবল জোর দিয়ে উচ্চারণ করার জোর মাত্রাকে শ্বাসাঘাত বলে। এরপর সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে সঞ্জননী ব্যাকরণ বলে। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।